নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর সেট অর্থাৎ ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। একের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক বলেছে পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে, এটা হবে অপশন এ 30 কিলোমিটার। 2 চান্দ্রমাস হয়, এটা হবে অপশন বি 29 দিনে। 3 ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এটা হবে অপশন বি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 লন্ডনের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য হলো, এটা হবে অপশন বি 5 ঘন্টা 30 মিনিট। 5 বায়ুচাপ মাপার যন্ত্র হলো, এটা হবে অপশন সি ব্যারোমিটার। 6 বায়ু শীতল হলে চাপ, এটা হবে অপশন এ বাড়ে। 7 পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো, এটা হবে অপশন এ তিব্বত মাল। এরপর 8 বলেছে দেখো মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে গঠিত হয়, এটা হবে অপশন বি লোয়েস সমভূমি। 9 বলেছে পৃথিবীর সবথেকে বড় নদী হলো, এটা হবে অপশন এ আমাজন। 10 জলপ্রপাত গঠিত হয় নদীর, এটা হবে অপশন সি ক্ষয়কার্যে। 11 পৃথিবীর মোট জলের, এটা হবে অপশন ডি 3% স্বাদু জল। 12 ব্ল্যাকফুট রোগ হয়, এটা হবে অপশন এ আর্সেনিক দূষণের ফলে। 13 মাটি সর্বাধিক দূষিত হয়, এটা হবে অপশন বি প্লাস্টিক এর ফলে। 14 দূষিত মাটিতে করা যায় না, এটা হবে অপশন বি চাষবাস। 15 ইউরোপের দীর্ঘতম নদী হলো, এটা হবে অপশন বি ভলগা। 16 হাজার হ্রদের দেশ বলা হয়, এটা হবে অপশন বি ফিনল্যান্ডকে। 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি শব্দে উত্তর দাও। 2-1 কোন রেখায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, উত্তর হবে নিরক্ষরেখা। 2 ভারত গ্রিনিচের কোন দিকে অবস্থিত, উত্তর হবে পূর্ব দিকে। 3 পৃথিবীর আবর্তনের সময় 360 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় লাগে, উত্তর হবে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 4 বায়ুচাপ কোথায় সব থেকে বেশি হয়, উত্তর হবে সমুদ্রপৃষ্ঠের উপরে। 5 বায়ু উষ্ণ হলে কোন চাপের সৃষ্টি হয়, উত্তর হবে নিম্নচাপ। 6 ভারতের সাতপুরা পর্বত কি ধরনের পর্বত, উত্তর হবে স্তূপ পর্বত। 7 পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে, উত্তর হবে পামির মালভূমি। 8 শুষ্ক অঞ্চলে আই আকৃতির গিরিখাতকে কি বলে, উত্তর হবে ক্যানিয়ন। 9 হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর কোন প্রবাহ দেখা যায়, উত্তর হবে মধ্যপ্রবাহ। 10 সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে, উত্তর হবে মকর সংক্রান্তি। তারপর 11 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলকে কতক্ষণ ফোটালে জলের জীবাণু নষ্ট হয়ে যায়, উত্তর হবে 10 মিনিট। 12 কৃষি জমিতে একই ফসল বারবার চাষ করলে মাটির কি ক্ষতি হয়, উত্তর হবে মাটির উর্বরতা কমে যাবে। 13 ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, উত্তর হবে ককেশাস পর্বতের মাউন্ট এলব্রুজ। 14 নেদারল্যান্ডের কোথায় হিরে কাটা ও পালিশ করা হয়, উত্তর হবে আমস্টারডামে। 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1
উচ্চতা বাড়লে বায়ুর চাপের কি পরিবর্তন হয়? উত্তর হবে ভূপৃষ্ঠের কাছাকাছি অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপর বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান হয় সর্বাধিক এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় চাপের জন্য বিভিন্ন গ্যাসের অণুগুলি খুবই কাছাকাছি অবস্থান করাতে গ্যাসের ঘনত্ব বেশি হয়। কিন্তু যত উচ্চতা বৃদ্ধি পায় বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকে, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ টান ধীরে ধীরে কমতে থাকে এবং ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় চাপ কমতে থাকার জন্য গ্যাসের অণুগুলি অনেক দূরে পরস্পর থেকে দূরে অবস্থান করাতে গ্যাসের ঘনত্ব কমতে থাকে। এরপর 3-2 বলেছে জিপিএস কি? দেখো উত্তর হবে জিপিএস এর সম্পূর্ণ নাম হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। কৃত্রিম উপগ্রহ পরিচালিত এই ব্যবস্থার দ্বারা পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান এবং সমুদ্রপৃষ্ঠ থেকে স্থানটির উচ্চতা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। 3 বলেছে মাটি কিভাবে দূষিত হয়? দেখো উত্তর হবে 1, অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার করার জন্য মাটি দূষিত হয়। 2, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। 3, যত্রতত্র আবর্জনা সঞ্চয়ের জন্য। 4, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটভাটা, শিল্প কলকারখানা থেকে সৃষ্ট বর্জ্য পদার্থগুলি থেকে মাটি দূষিত হয়। 3-4 বলেছে ট্র্যাক ফার্মিং কি? উত্তর হবে লন্ডন অববাহিকার শহরগুলির নিত্য প্রয়োজনীয় ফল, শাকসবজি, আনাজ, পশুজাত সামগ্রী যেমন ডিম, দুধ, মাছ, মাংস, পনির ইত্যাদির চাহিদা পূরণ করতে নিকটবর্তী গ্রাম্য খামারগুলি থেকে ট্রাকে করে প্রত্যহ সেগুলিকে সরবরাহ করার ব্যবস্থাকে ট্রাক ফার্মিং বলে। এরপর 4 বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তার আগে বলবো, তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখো 4-1 বলেছে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো 1, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। 2, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না। 3, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয়। 4-2 বলেছে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন? উত্তর হবে 1, সব নদী পর্যাপ্ত পরিমাণে পলল বহন করে না। 2, সব নদীর মোহনার আকৃতি বোতলের মতো বদ্বীপ সৃষ্টির জন্য আদর্শ হয় না। 3, নদীর মোহনার নিকট অত্যধিক বেগ এবং জলের পরিমাণ বেশি হলে তা বদ্বীপ সৃষ্টির প্রতিকূল হয়। 4, নদীর মোহনা অর্থাৎ সমুদ্রের মহীসোপান অঞ্চলের ঢাল বেশি হলে সেখানে সহজে পলি বা নদীর বোঝা সঞ্চিত হতে পারে না, তাই বদ্বীপ সৃষ্টি হয় না। এরপর 4-3 বলেছে ইউরোপ মহাদেশের জলবায়ু কিরূপ? দেখো উত্তর হবে সাধারণভাবে ইউরোপের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, যদিও অঞ্চলভেদে বৈচিত্র্য চোখে পড়ে। প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। অক্ষাংশগত কারণে আবার দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। গ্রীষ্মকালে দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস, তখন উত্তর সীমানায় গড় উষ্ণতা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বায়ুচাপ বলয়গুলি উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু এবং বাকি অংশে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থাকলেও মধ্য পূর্বাংশে তা যথেষ্ট কমে যায়, আর উত্তর পূর্ব সীমান্তে তা আরও কমে হিমাঙ্কের অনেক নিচে -14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এরপর 4-4 বলেছে রুশ শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ সম্পর্কে লেখো।
তাহলে উত্তর হবে রুট শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। এখানে প্রচুর পরিমাণে অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা উত্তোলন করা হয়। এরপর দেখো 4-5 বলেছে জল দূষণ রোধের উপায়গুলি কি কি। উত্তর হবে 1, পুকুর ও জলাশয়ে জামা কাপড় কাচা, বাসন মাজা, গবাদি পশু স্নান করানো বন্ধ করতে হবে। 2, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে। 3, শিল্পক্ষেত্রে উৎপন্ন বর্জ্য জলের পরিশোধনের পর তারপর নদীতে ফেলতে হবে। 4, তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সৃষ্টি হওয়া উত্তপ্ত জল সরাসরি নদীতে ফেললে হবে না। 5, ভৌম জলের অতিরিক্ত ব্যবহার কমাতে হবে। এরপর 5-এর দাগের গুলো বলেছে নিচের প্রশ্নগুলির বিস্তারিত ব্যাখ্যা সহ উত্তর লেখো। 5-1, নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো। তাহলে এর উত্তরটা দেখো, নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপগুলি হলো 1, পলল শঙ্কু, 2, পলল ব্যাজনী, 3, মিয়েন্ডার, 4, পয়েন্ট বার বা বিন্দু চর, আর 5, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 1 নাম্বার দেখো পলল শঙ্কু। নদী পার্বত্য গতি থেকে হঠাৎ মৃদু ঢাল বিশিষ্ট প্রায় সমতল ভূমিতে নেমে এলে নদীবাহিত বোঝা যেমন নুড়ি, বালি, পলি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে সাংকোব আকৃতির যে সকল ভূমি গঠন করে সেগুলিকে পলল শঙ্কু বলা হয়। 2, পলল ব্যাজনী। অনেকগুলি পলল শঙ্কু পাশাপাশি অবস্থান করে যখন অর্ধবৃত্তাকার হাত পাখার মতো দেখতে ভূমিরূপ গঠন করে সেগুলিকে পলল ব্যাজনী বলে। 3, মিয়েন্ডার। মধ্যগতিতে নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়াতে এবং ভূমির ঢাল কমে যাওয়াতে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হলে তাদের মিয়েন্ডার বলে। 4, পয়েন্ট বার বা বিন্দু চর। নদী বাঁকের অবতল দিকে জলের স্রোত কমে যাওয়াতে নদীবাহিত নুড়ি, কাঁকর, পলি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে জলপ্রবাহের পথ আটকে দেয় এবং বিন্দু আকারে চরগুলি সৃষ্টি করে। 5, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মধ্যগতিতে নদীবাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জলের পরিমাণ বাড়লে কখনো কখনো নদীবাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশটা ঘোড়ার কুড়ের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এরপর 5-2 বলেছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের 3টি পার্থক্য লেখো। বায়ুচাপের ক্ষেত্রে এল ও এইচ অক্ষর দ্বারা কি প্রকাশ করা হয়। দেখো উত্তরটা হবে 1, কোন স্থানের উষ্ণতা কমে গেলে স্থানটির বায়ু শীতল ও ভারী হয়ে উচ্চচাপের সৃষ্টি হয়। অন্যদিকে কোন স্থানের উষ্ণতা হঠাৎ অনেক বেড়ে গেলে স্থানটির বায়ু উষ্ণ ও হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। 2, উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস ঘুরতে ঘুরতে আশেপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে নিম্নচাপ কেন্দ্রের আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস নিম্নচাপ কেন্দ্রে ঘুরতে ঘুরতে প্রবেশ করে। 3, বায়ুর উচ্চচাপ পরিষ্কার মেঘমুক্ত অবস্থাকে নির্দেশ করে, কিন্তু বায়ুর নিম্নচাপ দুর্যোগপূর্ণ ও মেঘলা আকাশকে নির্দেশ করে। এর পরের অংশটার উত্তর হবে বায়ুচাপের ক্ষেত্রে এল অক্ষর দ্বারা লো প্রেসার এরিয়া অর্থাৎ নিম্নচাপীয় অঞ্চল এবং এইচ অক্ষর দ্বারা হাই প্রেসার এরিয়া অর্থাৎ উচ্চচাপীয় অঞ্চলকে বোঝায়। 5-3 বলেছে মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। দেখো উত্তর হবে 1, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। 2, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। 3, পর্বত উঁচু প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। 4, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের
বনভূমি গড়ে ওঠে। 5. পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, আর পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। 6. পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। 7. কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। 8. পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে ওঠে। এরপর 5-এর দাগে 4 বলেছে, লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো। আর রুর অঞ্চলের 2টি শিল্প কেন্দ্রের নাম লেখো। দেখো উত্তরটা হবে 1. লন্ডন অববাহিকার বেশ কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষিকার্যের প্রচলন দেখা যায়। 2. লন্ডন অববাহিকা জুড়ে রেলপথ ও সড়কপথ জালের মতো ছড়িয়ে রয়েছে। তাছাড়া এখানে আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর আছে, যা শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ গঠনে সাহায্য করেছে। 3. অর্থনৈতিক সমৃদ্ধিতার কারণে লন্ডন ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, তাই এখানে জমির দাম ও ঘর ভাড়া অত্যন্ত বেশি। 4. লন্ডন হল পৃথিবীর বৃহত্তম পুনর্রপ্তানি বন্দর, তাই এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য এখানে এনে ক্রয় বিক্রয়ের পর এই বন্দর থেকে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। এর পরের অংশটার উত্তর হবে, রুর শিল্পাঞ্চলের 2টি শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্প, আর 2টি শিল্প কেন্দ্র হলো ডুইসবার্গ এবং ডর্টমুন্ড। এরপর 5-এর 4-এর অথবাটা বলেছে, পোল্ডার ভূমির জলবায়ু সম্পর্কে লেখো। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? নেদারল্যান্ডের কোথায় প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? দেখো উত্তর হবে, পোল্ডার ভূমির শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, তবে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যায় বলে এখানকার জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ শীতকাল খুব শীতল নয়, গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস হয়, আবার গ্রীষ্মকালও খুব তীব্র নয়, গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয়, তবে এর পরিমাণ খুবই কম, বার্ষিক গড় বৃষ্টিপাত 70 সেন্টিমিটারের মতো হয়। আর নেদারল্যান্ডের রাজধানীর নাম হলো আমস্টারডাম। আর নেদারল্যান্ডের গ্রোনিয়ান অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। তাহলে আমরা এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করলাম। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।